তোমার হৃদয় সাগরে ডুব দিতে চাই, দেখতে চাই প্রেমের কি মাধুরী ও মাদকতা সেখানে লুকিয়ে রয়েছে। সিনহা সাহেবের দুটো হার্ট অ্যাটাক হয়ে গেছে। তুমি কি তার তৃতীয় অ্যাটাকের জন্য একটু সবুর হয়ে থাকতে পারবে না? টাকা টাকা টাকা, আমি বুঝতে পারি না মোনা, অর্থের জন্য তোমার এত লোভ কেন? আরে শালিনী, এত রাত্রে তুমি দিদির কাছে কি মনে করে? দিদি, 25,000 টাকা আমার খুব প্রয়োজন, যদি দাও প্রাণ রক্ষা করার মতন উপকার হবে। 25,000? তার মানে এটা কন্ট্রাক্ট ম্যারেজ। পাবে, অবশ্যই পাবে, কিন্তু এই উপকারের পরিমাপে তোমাকেও একটি কাজ করতে হবে। এই 25,000-এর বদলে তোমাকে স্রেফ 25টি শব্দ লিখে দিতে হবে। অর্থাৎ কতদিন পরে আমি ওই টাকা শোধ করব, এই তো? ছি, এমন ছোট কথা বলে না। তোমাকে স্রেফ 25টি শব্দ লিখে দিতে হবে। বলতে থাকো, আমি লিখি বলছি। আমি কুমারী শালিনী শ্রী অরুণ বর্মার সঙ্গিনী হয়ে 1 বৎসর অনুক্ষণ তাহার সহিত রহিব। আমি প্রতিজ্ঞা করিতেছি যে 1 বৎসর পূর্ণ হইলেই তাহার সঙ্গ পরিত্যাগ করিব। 1 বছর এক অজানা পুরুষের সঙ্গে? এরকম সদা প্রস্তাব তো একজন খরিদ্দার কিছু পূর্বেই আমাকে দিয়েছিল। কিন্তু সেই খরিদ্দার 25,000-এর বদলে হরণ করে নিতে চায় তোমার কুমারিত্ব, তাই না? এই চুক্তিতে সে শঙ্কা নেই। অরুণ বর্মা আমাদের কোম্পানির একজন মাননীয় তরুণ ডাইরেক্টর। তার মায়ের জীবনের সলতে প্রায় নিভে এসছে। তার শেষ ইচ্ছা মৃত্যুর পূর্বে তার একমাত্র পুত্রের বিবাহিতা বধূর মুখ দেখে যায়। সেই জন্য এগ্রিমেন্টে লেখা এই বিবাহ শুধু দেখাবার জন্য। সিনহা সাহেবকে লন্ডনে পাঠানোর অ্যারেঞ্জমেন্টস করা, তার অ্যাবসেন্সে বিজনেস ম্যাটার্স অ্যাটেন্ড করা, এইসব কাজেই ব্যস্ত ছিলাম। কিন্তু হ্যাঁ, আজ তোমার জন্য একটা খুশ খবর এনেছি। তুমি বোর্ড অফ ডিরেক্টরসে শামিল হয়ে গেছো। তোমার হৃদয় সাগরে ডুব দিতে চাই, দেখতে চাই প্রেমের কি মাধুরী ও মাদকতা সেখানে লুকিয়ে রয়েছে। যা কিছু আছে সবই তো তোমার অরুণ, শুধু তোমার, তোমার। মাই ডার্লিং, মাই সুইটহার্ট, মাই ডিয়ারেস্ট লাভ। কি জমাট লাভ সিন জমিয়েছ মায়েরে, হিন্দি ফিল্ম মার খেয়ে যায়। ইউ স্কাউন্ডারেল, আমার অফিস কেবিনের মধ্যে চুরি করে ঢোকার তোমার সাহস কি করে হলো? রেগে যেও না ভাইয়া, রেগে যেও না। দাঁত মুখ খিচিয়ে নিজের মুখে জিওগ্রাফিটাকে বিগড়ে দিও না। আসল কথাটা কি জানো তো? লাভ স্টোরিতে যদি একটা তাকতওয়ার ভিলেন না আসে, কাহিনীটা ঠিক জমে ওঠে না। কি বলো ভাইয়া? বাহ মোনা দেবী, বাহ! কি ছলনার ফাঁদ পেতেছে ভুবনে, কে পড়েছে কোন ফাঁদে কেউ না তাহা জানে। সমাজে সতী নারী সেজে আদর্শ নারীর ইমেজ রাখার জন্য একটি স্বামী দরকার, কি বলো? তাই এক শাসালো বেকুফকে পাকড়ে নিয়েছো। আবার আড়ালে আবদালে প্রেম লীলা খেলার জন্য একটি জোয়ান নাগর চাই, তাও মায়েরই বেশ জোর ফাঁসিয়ে নিয়েছো। হায় নারী বলি হারি। Just leave me. আজ ওকে আমি শেষ করে দেবো। ছেড়ে দাও প্লিজ। খুশির বদলে খুশি দিয়ে জবাব, ব্লো ফর ব্লো আমি মোক্ষম দিতে পারি অরুণ বাবু, কিন্তু তারপরে অফিসের সব কর্মচারী ছুটে এসে জড়ো হবে, কেলেঙ্কারির সীমা থাকবে না। টাকা আমায় দু চোখে না দেখতে পারলেও আমার সঙ্গে তার এক রক্তর গাঢ় সম্বন্ধ। তার নেমখারাম কর্মচারীর মতন আমি তার মান মর্যাদার ওপর কলঙ্কের কালিমা লেপে দিতে পারি না। Now get out or I will boot you out. যাচ্ছি যাচ্ছি,
তবে আবার মোলাকাত হবে। সিনহা সাহেব লন্ডন থেকে ফেরত আসার পরে এই মনোরম প্রেম কাহিনী আমি তাকে সবিস্তারে জানাবো। জানিও, অবশ্যই জানিও। বলো আমি মোনাকে ভালোবাসি, তাকে বিয়ে করব। দুনিয়ায় কোনো তাকত নেই যে আমাদের বাধা দেয়। প্রভু প্রভু, কিন্তু এর পরিণামটা বুঝেছো? সব জানার পর যখন সিনহা সাহেব এক লাথি মেরে তোমাদের রাস্তায় ফেলে দেবে, তখন এই আইশো আরামের জীবন কর্পূরের মতন উবে যাবে। বাই বাই। কি করলে অরুণ, এ কি করলে তুমি? মোনা, এই চোরের মতো লুকিয়ে চুরিয়ে মেলামেশা আর আমার একেবারে সহ্য হয় না। তোমার কি এটা সহ্য হয়? ভালো লাগে যে একজন সমাজের মহান মানী পুরুষ স্বাভাবিক মৃত্যুর পূর্বেই মর্মান্তিক শক পেয়ে মরে যায়? সিনহা সাহেবের দুটো হার্ট অ্যাটাক হয়ে গেছে। তুমি কি তার তৃতীয় অ্যাটাকের জন্য একটু সবুর হয়ে থাকতে পারবে না, যাতে 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 সিনহা সাহেবের সমস্ত দৌলতের একমাত্র মালকিন তুমি হতে পারো? এক্স্যাক্টলি। টাকা টাকা টাকা, আমি বুঝতে পারি না মোনা, অর্থের জন্য তোমার এত লোভ কেন? আমি অত্যন্ত দরিদ্র ছিলাম, এক মুঠো অন্নের জন্য অন্য হয়ে থাকতাম। না অরুণ, তুমি সেই দারিদ্র্য ভোগনি, সেই ক্ষুধার তাড়না সহ্য করনি যা আমি করেছি। এক নিঃসহায় নিঃসম্বল নারীর পক্ষে জীবনের দুর্যোগের সঙ্গে একলা মুখোমুখি যোঝা একজন পুরুষের চেয়ে কত বেশি কঠিন তা তুমি জানো না। তুমি পুরুষ মানুষ, নিরাশ্রয় হলে ফুটপাতে শুয়ে রাত কাটিয়ে দিতে পারো, কিন্তু একজন নারীর পক্ষে তা সম্ভব নয়। এ কথার সরল অর্থ হলো, আমার ভালোবাসার চেয়েও সিনহা সাহেবের ধন দৌলত তোমার দৃষ্টিতে অনেক বেশি কমনীয় ও কামনীয়। না, কখনোই না। জেনে রেখো অরুণ, যদি কখনো ঐশ্বর্য আর তোমার মধ্যে একটিকে আমায় বেছে নিতে হয়, তখন দুনিয়ার সমস্ত ঐশ্বর্য পায়ে ঠেলে দিয়ে আমি তোমাকেই বরণ করব। সত্যি মোনা, তুমি একটি মনোহারিণী প্রহেলিকা। যত তোমায় দেখি মনে হয় হাস্যময়ী লাস্যময়ী মনোমোহিনী মোনালিসার পেছনে একটা একটা গোপন ব্যথা লুকিয়ে রয়েছে। আমারে পাচ্ছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল। বাহিরে মোর হাসিরও ছটা, ভিতরে শুধু চোখের জল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।